বর্তমানে আপনারা বাংলাদেশের মার্কেটে যতগুলো হায়ার সিসি ব্র্যান্ডেরই বাইক পান না কেন, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডের কথা যদি বলি রাইট নাও, সেটা হচ্ছে আপনার সিএফ মোটো। এটার কারণ যদি বলি, আসলে এই সিএফ মোটোর বাইকগুলো আপনার একদিকে দেখতে যেমন খুবই প্রিমিয়াম মনে হয়, তার পাশাপাশি কিন্তু এটার পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো। আজকের ভিডিওতে আসলে কথা বলবো সিএফ মোটো 250 NK এই বাইকটা নিয়ে। এই বাইকটাতে আপনারা যদিও বেশ কয়েকটা অ্যাডভান্টেজ পাবেন, কিন্তু এই বাইকটার আপনার বেশ কয়েকটা খারাপ দিকও কিন্তু আছে। আজকের ভিডিওতে আসলে এই বাইকটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাইকটার ভালো দিক, খারাপ দিক বলতে পারেন সবকিছু নিয়েই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। এর পাশাপাশি আপনার রাইট নাও বাইকটার বর্তমান বাজার মূল্য কত, এটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই হচ্ছে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই বাইকটাকে আপনার মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। আর তার পাশাপাশি আপনার এই বাইকটা কিন্তু ওভারঅল দেখতে শুনতে মানে খুবই ভালো লাগে। একটা প্রিমিয়াম ভাইব পাবেন এই বাইকটা থেকে। এই বাইকটা হচ্ছে আপনার ম্যাট কালার হওয়ার কারণে কিন্তু আসলে এটা দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগে। যাই হোক, এটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিন্তু এক কথায় বলতে গেলে আপনারা একেবারে টপ নচ লেভেলের পাবেন। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে আসলে তেমন একটা অসুবিধা না থাকলেও অসুবিধা হচ্ছে আপনার বাইকটার হেডল্যাম্প সেকশন নিয়ে। এখানে হচ্ছে আপনারা পাবেন এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ, যেটা কিন্তু আপনার এই বাজেট সেগমেন্টের একটা বাইক অনুযায়ী তারা কিন্তু না দিলেও পারত। কারণ হচ্ছে এটার নাইট ভিজিবিলিটি কিন্তু আসলে অত একটা ভালো না। বিশেষ করে আপনারা যখন এই বাইকটা দিয়ে কোনো লং ট্যুরে যাবেন তখন কিন্তু এটার নাইট ভিজিবিলিটি নিয়ে ভালোই অসুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আর কি আপনার বাইকটাতে আপনাদের কিন্তু কিছু অক্সিলারি লাইট লাগাতে হবে। তো আসলে এই সব কিছু না করে এই বাইকটাতে যদি তারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলেই কিন্তু আপনার সমস্যার সমাধানটা হয়ে যেত। সবশেষে আসলে বলা যায় যে এই বাইকটার কিন্তু হেডল্যাম্প সেকশনটা তাদের অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল। এরপরে হচ্ছে আপনার বাইকটাতে কিন্তু আপনারা সবকিছুই ভালো পাবেন, যেমন হচ্ছে এলইডি ভালভের ইন্ডিকেটরের পাশাপাশি পাবেন এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপ। এরপরে হচ্ছে আপনার বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা সাসপেনশন হিসেবে পাবেন আপসাইড ডাউন সাসপেনশন। এর সাথেই রয়েছে আপনার 110 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 292 মিলিমিটারের ডিস্ক ব্রেক উইথ ডুয়াল চ্যানেল এবিএস। এখানে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যেটা কিন্তু আপনার বাইকটার ব্রেকিং সিস্টেমকে খুবই স্ট্রং করে। আর তাছাড়া বাইকটার রেয়ার সেকশন নিয়ে যদি বলি, এখানে হচ্ছে আপনারা মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার। আর তাছাড়া ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলি, এখানে হচ্ছে আপনারা 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন, সাথে কিন্তু আপনার এবিএসও রয়েছে। আসলে আপনার এই বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি ওভারঅল বলি, বাইকটাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম পাবেন, যেটা বাইকটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু খুবই স্ট্রং করে। এর ফলে আপনার রাইডারও যথেষ্ট কনফিডেন্ট থাকবে বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে। ওভারঅল আসলে এই বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলি, এক কথায় বলতে গেলে খুবই ভালো ব্রেকিং সিস্টেম পাবেন। এরপরে হচ্ছে আপনার বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটাতে আপনারা সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার পাবেন। বাইকটাতে আপনার যে স্পিডোমিটারটা দিয়েছে, আদৌ কিন্তু আপনার এই বাইকটাতে এই স্পিডোমিটারটা ছিল না। মানে এই বাইকটা কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশে লঞ্চ হয়েছে ব্যাপারটা ওইরকম না, এটা হচ্ছে আপনার অনেক কান্ট্রিতেই লঞ্চ করা হয়েছে। তো সেই কান্ট্রিগুলোতে আপনার যে মডেলটা লঞ্চ করেছে তারা, সেখানে কিন্তু আবার আপনার টিএফটি স্পিডোমিটার ছিল, এমনকি সেটাও আপনার খুবই বড় সাইজের। কিন্তু এই বাইকটাকে যখন আপনার বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে তখন কিন্তু এটার স্পিডোমিটারটা আসলে তারা পরিবর্তন করেছে। এর ফলে কিন্তু আপনার দেখতে খুবই বাজে লাগে। এখানে কিন্তু স্পিডোমিটার হিসেবে তাদের অবশ্যই একটা টিএফটি স্পিডোমিটার দেওয়া উচিত ছিল। কারণ হচ্ছে আপনার টিএফটি স্পিডোমিটারগুলোতে কিন্তু আপনার ভরপুর ফিচার থাকে, যেমন আপনার ব্লুটুথ কানেক্টিভিটি সহ বর্তমানের সকল আপডেট ফিচারগুলো, এমনকি সেগুলো কিন্তু আপনার মোবাইল ফোন দিয়েও কিন্তু কন্ট্রোল করা যায়। তো আসলে সেই ক্ষেত্রে এই বাইকটা নিয়ে যদি বলি, এটা কিন্তু আপনার স্পিডোমিটারের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকে। যাই হোক, এরপরে হচ্ছে আপনার বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলি, বাইকটাতে হচ্ছে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 249 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএসসি লিকুইড কুলড ইঞ্জিন। এই বাইকটাতে আপনারা লিকুইড কুলিং সিস্টেম পাচ্ছেন, যেটা কিন্তু আপনার খুবই ভালো ব্যাপার। এর ফলে আসলে আপনারা যখন কোনো লং ট্যুরে যাবেন তখন কিন্তু এটার ইঞ্জিন তেমন একটা হিট জেনারেট করবে না, যার ফলে কিন্তু বড়সড় যে কোনো ধরনের ট্যুরেই যখন আপনারা যাবেন তখন কিন্তু আসলে এটা থেকে আপনারা ভালোই একটা পারফরমেন্স পাবেন। যাই হোক, বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলি, বাইকটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 27.5 বিএইচপি অ্যাট 9750 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 22 নিউট্রাল মিটার অ্যাট 7250 আরপিএম।
এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন অ্যারাউন্ড 140 কিলোমিটারের আশেপাশে। এরপরে হচ্ছে আপনার বাইকটার মাইলেজ নিয়ে যদি বলি, এই বাইকটা থেকে হচ্ছে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড আপনার 25 থেকে 30 কিলোমিটারের আশেপাশে। এটার কারণ আসলে হচ্ছে আপনার এটা একটা হায়ার সিসি বাইক, তো যার কারণে এটা থেকে আপনারা কিন্তু মাইলেজ একটু কমই পাবেন। আর তাছাড়া এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য কিন্তু এই বাইকটাতে আপনারা পাবেন 6 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন হচ্ছে বাইকটার প্রাইস নিয়ে যদি বলি, এই বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার 3,48,500 টাকার আশেপাশে। তো এই প্রাইস পয়েন্টে এই বাইকটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।